কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের নৃশংস খুনের ঘটনায় আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গোবিন্দনগর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মশাল মোমবাতি নিয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল। এই দিনের ওই কর্মসূচি উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ জহিরুল ইসলাম, গোবিন্দনগর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইজাজ আহমেদ, বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম, প্রাক্তন কাউন্সিলর শেখ সমীর উদ্দিন সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজকে গোবিন্দ যে নারকীয় গণহত্যা হয়েছে তার প্রতিবাদে আমরা একটা ধিক্কার মিছিল সংগঠিত করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা মশাল জ্বালিয়ে যেমন যারা গণহত্যার শিকার হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেছে, পরিবারকে সমবেদনা জানিয়েছে। তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের যে স্বরাষ্ট্র দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছে। তো আমরা যেভাবে যে ঘটনা ঘটেছে, কেন্দ্র সরকার, কেন্দ্রশাসিত রাজ্য এবং তার সঙ্গে সঙ্গে সেখানে রাষ্ট্রপতির শাসন চলছে, যেখানকার কেন্দ্রীয় বাহিনী যে এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে, যে নির্মম হত্যা হয়েছে, যে ভারতীয়রা মারা গেছে, তাদের যাতে যারা গণহত্যা করেছে তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তারও দাবি আজকে এই মিছিল থেকে উঠেছে। এবং সন্ত্রাসবাদীদের কোনো রাজনৈতিক রং যেমন হয় না, তাদের কোনো ধর্মীয় মেরুকরণ হয় না। তিনি জাতিতে কি সেটা বড় পরিচয় নয়, তার জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে সন্ত্রাসবাদী। তাই সন্ত্রাসবাদীদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তার ব্যবস্থা। সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি। আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার আমরা শান্তি কামনা করি, পরিবারকে সমবেদনা দিই। গত 22 তারিখ পাহলগাঁয়ে যে 28 জন ভারতীয় মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য পাঁশকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গোবিন্দনগর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা একটা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করেছি। যারা সন্ত্রাসী তাদের কঠিনতম শাস্তির দাবিতে এবং সমগ্র ভারতবর্ষের মানুষ যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে, শান্তিভাবে থাকতে পারে, এই গণহত্যার যারা করেছে তাদের কঠিন শাস্তি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করব। কারণ ওনার ব্যর্থতার জন্য ভারতীয় 28 জন মারা গেছে। তাদের আত্মার শান্তির জন্য অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং আমরা সারা পাঁশকুড়া জুড়ে শান্তি, সম্প্রীতি এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য প্রতিবাদ সভা এবং মৌন মিছিল করব। আর আজকের এই প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা তাদের আত্মার শান্তি কামনা করেছি এবং নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছি। শেখ জহিরুল ইসলাম, পাঁশকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।